তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। এই ভিডিওতে ক্লাস 9-এর থার্ড সেমিস্টার টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তোমাদের ক্লাসের ইতিহাস, ভূগোল, বাংলা সমস্ত সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে এবং স্পেশালি ইতিহাস, ভূগোল, তারপরে দেখো জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, এই সাবজেক্টগুলোর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন এবং তার পাশাপাশি উত্তরগুলো লিখে দেওয়া হয়েছে। দেখো টোটালটা তোমাদের সুবিধার্থে প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে যাও এবং প্রশ্নগুলো বারবার করে রিভিশন করে নাও। তুমি একটা বেস্ট থেকে বেস্ট রেজাল্ট করো, একটা ভালো রেজাল্ট করো। পরীক্ষার জন্য সমস্ত ক্লাস 9-এর সমস্ত স্টুডেন্টদের বেস্ট অফ লাক জানাই। চলো শুরু করছি আমাদের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা। প্রথমত দেখা বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো, অর্থাৎ আমাদের এই প্যাসেজটা পড়তে হবে এবং এই প্যাসেজ রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের সলভ করতে হবে। দেখো এই প্যাসেজটা কিন্তু তোমাদের সবারই জানা, অর্থাৎ এটা সিন অংশ। চলো আমরা পড়ি একটু। On September 30, 1659, I, miserable Robinson Crusoe, being shipwrecked during a violent storm, came on shore on this dismal island. I call it Island of Despair. আমরা জানি রবিনসন ক্রুসো সেই ভয়ানক একটা স্টোরি, তাই না? একটা স্ট্রাগলপূর্ণ স্টোরি। একদিন রাতের বেলায় কী হয়েছিল দেখো, প্রচণ্ড ঝড় এসেছিল, তাই না? তিনি কি সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছিলেন জাহাজে করে, জাহাজটা কী হয় সেই ঝড়ে ভেঙে তছনছ হয়ে যায়। জাহাজের এক খণ্ডে কিন্তু একটা একদম নির্জন একটা দ্বীপের মধ্যে গিয়ে পড়ে এবং তিনিও কিন্তু সেই দ্বীপে গিয়ে আশ্রয় নেয়। সারাটা দিন প্রচণ্ড ভয়ের মধ্যে, সারাটা রাত প্রচণ্ড ভয়ের মধ্যে থাকে, তাই না? একটা সময় কি করেন, সেই ভাঙা জাহাজ থেকে তিনি কি করেন, একটা বন্দুক এবং একটা পেরেক, তারপরে একটা চাকু এবং অন্যান্য কিছু কালেক্ট করে নিয়ে আসেন এবং সেই যে নির্জন দ্বীপটা রয়েছে, সেই নির্জন দ্বীপে ভয়ানক কিছু জন্তু জানোয়ার, তাদের ভয়ে কিন্তু তিনি গাছে পর্যন্ত আশ্রয় নেয়। এই টোটালটা হচ্ছে আমাদের স্টোরি, তোমাদের সবার জানা আছে। তার জন্য আমরা চলো এবার আমরা প্রশ্ন পর্ব সলভ করি। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, 5টা প্রশ্ন, 5 নাম্বার। 1 নাম্বার, অন হুইচ ডেট ডিড রবিনসন ক্রুসো কেম অন শোর অন দ্য আইসল্যান্ড। দেখো গল্পের শুরুতেই কিন্তু সেই ডেটটা রয়েছে। চলো একবার দেখে নেই যে কীভাবে আমরা সলভ করবো, সুন্দর করে টেকনিক জানবো। পরীক্ষার আগে বেশি চাপ নেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ, টেকনিক ফলো করো। দেখো ডেটটা কী ছিল, অন সেপ্টেম্বর 13, 1659। দেখো 1615, এই দেখো এই যে ডেটটা এটা কিন্তু আমাদের লিখে দিতে হবে। চলে আসতে আমরা প্রশ্নতে, দেখো তাই কিন্তু আছে না? দেখো সেপ্টেম্বর 30, তারপর দেখো এই যে ডেটটা। 2 নম্বর দেখো, হোয়াট হ্যাপেন টু দ্য রেস্ট অফ রবিনসন ক্রুসোস শিপস কোম্পানি, কি করেছিল, দে ওয়ার ড্রোনড। নেক্সট দেখো 3 নম্বর, হোয়ার ডিড রবিনসন ক্রুসো স্লিপ অন দ্য ফার্স্ট নাইট, কোথায় ঘুমিয়েছিল, ইন এ ট্রি, একটা গাছের মধ্যে। কেন, ভয়ানক জন্তু জানোয়ারের আক্রমণ থেকে বাঁচার জন্য তিনি ভয়ে কী করেছিলেন, গাছে আশ্রয় নিয়েছিলেন। তারপর দেখো 4 নম্বর, হোয়াট ডিড রবিনসন ক্রুসো কালেক্ট ফ্রম দ্য রিক অফ হিজ শিপ, কি সেই ভাঙা শিপের থেকে তিনি ভাঙা জাহাজ থেকে কি কালেক্ট করেছিল, আমরা জানি একটা বন্দুক, একটা পেরেক, একটা চাকু, তাই না? ওগুলাই লিখবো। দেখো ফুড উড, কিছু খাবার দাবারও ছিল, কিছু কেবল তার, কিছু স্ট্রিং, এ নাইফ, নেলস অ্যান্ড এ গান। হাউ ডিড রবিনসন ক্রুসো ফিল অ্যাবাউট হিজ চান্সেস অফ সার্ভাইভাল, তিনি যে সার্ভিয়াল করছিলেন মানে ওখানে যে একটা কষ্টময় একটা জীবনের অতিবাহিত করছিলেন, তিনি কতটা চান্স নিয়েছিলেন, মানে তার যে অনুভব যে তিনি কতটা বাঁচতে পারবেন, সেই ব্যাপারে তার কী অনুভব ছিল, যে তিনি বাঁচতে কি আদতে পারবে। দেখো এখানে লিখছি, হি ওয়াজ কনভিন্সড হি উড স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ লাইফ অ্যালোন, তিনি ভেবেছিলেন যে সারাটা জীবন হয়তো তিনি ওখানেই কাটিয়ে দেবেন, একা একা সেই নির্জন একটা দ্বীপের মধ্যে। নেক্সট 1 নম্বর, হোয়াট ডিড রবিনসন ক্রুসো কল দ্য আইসল্যান্ড, রবিনসন ক্রুসো সেই আইসল্যান্ডে কী বলেছিলেন, দ্য আইসল্যান্ড অফ ডেসপেয়ার বলেছিলেন। রাইট টি ফর ট্রু, এ ফর ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্ট, মানে এই যে বাক্যগুলো রয়েছে, যেগুলো সত্য তার পাশে টি লিখতে হবে, যেগুলো মিথ্যা তার পাশে এফ লিখতে হবে এবং তার পাশাপাশি যুক্তি দিতে হবে যেটা সত্য কেন, এটা মিথ্যা কেন, তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট বা সেন্টেন্স দিতে হবে। প্রত্যেকটার জন্য নাম্বার দেখো 2 করে আছে। প্রথম প্রশ্ন, রবিনসন ক্রুসো কেম অন শো অন দ্য আইসল্যান্ড অন সেপ্টেম্বর 13, 1659, এটা তো সত্য, তাই না? তার জন্য ট্রু লিখবো। দেখো যেটা আছে সেটা লিখলাম, অন সেপ্টেম্বর 13, 1659, আই, মিজারেবল রবিনসন ক্রুসো বিং শিপওয়ার্কড ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম কেম অন শো অন দিস ডিসমাল আইসল্যান্ড, যেটা বলছে সেটা আমরা লিখে দিলাম। তারপরে দেখো মানে লাইনগুলো তুলে দেবো প্রমাণ হিসাবে। 2 নম্বর দেখো, দ্য রেস্ট অফ রবিনসন ক্রুসো শিপস কোম্পানি ওয়াজ রেস্কিউ, তাকে রেস্কিউ করেছিল না, তাকে তো উদ্ধার করতে যায়নি, তাহলে আমরা লিখবো যে ফলস। সাপোর্টিং স্টেটমেন্টে, আই ওয়াজ অলমোস্ট ডেড অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রোনড, তাই না? তিনি কিন্তু প্রায় আধমরা প্রায় মৃত প্রায় হয়ে গেছিলেন, তাই না? তারপর দেখো 3 নম্বর, রবিনসন ক্রুসো স্লিপড অন দ্য গ্রাউন্ড অন দ্য ফার্স্ট নাইট, প্রথম রাত্রে সে মাটির মধ্যে ঘুমিয়েছিল, এটা ভুল, তিনি কিন্তু গাছের উপর ঘুমিয়েছিল, তার জন্য ফলস লিখবো। আর সাপোর্টিংয়ে দেবো দেখো, ওয়েন নাইট কেম আই স্লিপড ইন এ ট্রি ফর ফেয়ার অফ অয়েল ক্রিয়েচার, মানে বন্য জীবজন্তুর
থেকে ভয়েতে কী করেছিলেন, তিনি গাছের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। 4 নম্বর, রবিনসন ক্রুসো কালেক্টেড অনলি ফুড ফ্রম দ্য রেক অফ দ্য শিপ। তিনি সেই শিপ থেকে অর্থাৎ ভাঙা জাহাজ থেকে শুধুমাত্র খাবার কালেক্ট করেছিলেন। ভুল। কী করেছিলেন, তারপরে কিছু প্রয়োজনীয় দ্রব্য, তারপরে কি একটা গান ছিল, তাই না, তারপরে একটা ইয়ে ছিল, কীভাবে একটা পেরেক ছিল, এগুলো কালেক্ট করেছিল। তাহলে একটা ফলস হবে, দেখো এগুলো লিখবো, আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড, ক্যাবল, স্টিং, এ নাইফ, নেলস অ্যান্ড এ গান। নেক্সট দেখো 5 নম্বর, রবিনসন ক্রুসো কালেক্টেড দ্য আইসল্যান্ড অফ হোপ। আশার আলো দেখিয়েছিল, এটাও তো ফলস। আই কল ইট দ্য আইসল্যান্ড অফ ডিসপেয়ার, তিনি ডিসপেয়ার বলেছিলেন। 6 নম্বর, রবিনসন ক্রুসো ওয়াজ কনভিন্স হি উড স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ লাইফ অ্যালোন অন দ্য আইসল্যান্ড। তিনি ভেবেছিলেন যে সমস্ত জীবন হয়তো তাকে ওই আইসল্যান্ডেই কাটিয়ে দিতে হবে, সেই দ্বীপে। একদম ঠিক। দেখো আমরা তার পাশাপাশি লিখবো যে আই ওয়াজ কনভিন্স আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়ার্ল্ড ডেসোলেট আইসল্যান্ড। নেক্সট, কমপ্লিট দ্য সেন্টেন্স, মানে আমাদের যে বাক্যগুলো আছে সেগুলো পূরণ করতে হবে। কিছু অংশ নিয়ে ওখান থেকে, কোথা থেকে, প্যাসেজ থেকে নিয়ে। অন সেপ্টেম্বর 13, দেখো আই মিসারেবল রবিনসন ক্রুসো বিং ড্যাশ ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম। কী হবে এখানে, শিপরেক্ট, তাই না, তার কিন্তু ওই যে জাহাজটা সেটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছিলো। তারপর দেখো আই কল দিস আইসল্যান্ড দ্য ড্যাশ, কী বলবো, ডেসপেয়ার বলা হচ্ছিলো আইসল্যান্ডকে। আই হ্যাড নাইদার ড্যাশ হাউস নর ক্লথ, খাবার দাবার তো কিছু ছিল না। আই হ্যাড নাইদার ফুড, হাউস নর ক্লথ, জামা কাপড় কিছু ছিল না। ওয়েন নাইট কেম আই স্লিপ, টেনে কিসে ঘুমাইছিল, একটা ট্রিতে, তার জন্য ট্রি লিখবো। তার গাছে ঘুমাইছিল, তার জন্য ট্রি লিখবো পাশে। দেখো 5 নম্বর, আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড, ক্যাবল, স্ট্রিং, আর কি কালেক্ট করেছিল, একটা নাইফ মানে একটা চাকু, নেলস অ্যান্ড এ গান। ওই যে লাইনগুলো আছে সেখান থেকে দেখবে এবং পূরণ করবে। তারপর দেখো 6 নম্বর, আই ওয়াজ কনভিন্স আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ ইন দিস ওয়াইল্ড ডিসঅলভ আইসল্যান্ড। কি, অ্যালোন, একাকী। তারপর দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। অর্থাৎ আমাদের একটা আনসিন প্যাসেজ রয়েছে এখানে, এটা পড়তে হবে। এটা পড়ার পর এটা রিলেটেড কিছু প্রশ্ন থাকবে, সেগুলো আমাদের সলভ করতে লাগবে। চলো বুঝে পড়ি। এ পোর উড কাটার লিভড ইন এ স্মল ভিলেজ। একটা মানে যে যারা বনে দেখবা যে কি বলবো কাঠ কাটে, সেই কাঠুরিয়াগুলো একটা ছোট্ট গ্রামে বাস করতো। ওয়ান ডে ওয়াইল কাটিং উড, একদিনকার তিনি কী করছিলেন, ওই কাঠ কাটছিলেন বনে গিয়ে। হি লস্ট হিজ এক্স ইন দ্য রিভার, তার যে ইয়ে ছিল ওটাকে কী বলে, কুড়াল বলে, হ্যাঁ ঠিক কুড়াল। তার কুড়ালটা কি নদীর জলের মধ্যে পড়ে গেছিল। হি ক্রাইড অ্যান্ড সাইড অন দ্য রিভার ব্যাঙ্ক, নদীর ধারে এক কোনায় বসে সে কান্না করছিল। ফিলিং হোপলেস, আশা ছেড়ে দিয়েছিল, খুব দুঃখ লাগছিল। এ কাইন্ড ফেয়ারি অ্যাপিয়ার্ড অ্যান্ড আস্কড হিম হোয়াই হি ওয়াজ ক্রাইং। তখন কি হলো, একটা পরী এলো এবং তাকে বললো যে তুমি কাঁদছো কেন। দ্য উড কাটার টোল্ড হার অ্যাবাউট হিজ লস্ট অফ এক্স। দেখো উড কাটার কান্না করছিল এই কারণে, তিনি বললো যে আমার না যে ইয়েটা ছিল, কুড়ালটা ছিল, সেটা না হারিয়ে মানে জলের মধ্যে পড়ে গেছে, আমি কি করব এইভাবে বিভিন্ন রকম কথাগুলো বলছিল। দ্য ফেয়ারি ডোভ ইনটু দ্য রিভার অ্যান্ড বট অফ এ গোল্ডেন এক্স। কী বলো তো, সেই ফেয়ারিটা জলের মধ্যে ডুব দিল এবং একটা সোনার কি হলো কুড়াল নিয়ে আসলো। ইজ দিস ইয়োর, এবং তাকে জিজ্ঞাসা করলো এটা কি তোমার। শি আস্কড। দ্য উড কাটার সেইড নো, উড কাটার সেই কাঠুরিয়া বললো না আমার এটা না। দেন শি ব্রট আপ এ সিলভার এক্স, তারপরে সে একটা কী করলো, ডুব দিয়ে আর একটা রূপার একটা কী করলো কুড়াল নিয়ে আসলো। তারপর আবার জিজ্ঞাসা করলো ইজ দিস ইয়োর, এটা কি তোমার। শি আস্কড এগেন, তারপর আবার জিজ্ঞাসা করলো। দ্য উড কাটার সেইড নো, এটা আমার না। ফাইনালি শি ব্রট আপ দ্য উড কাটার্স ওল্ড আয়রন এক্স, এবং শেষ পর্যন্ত সেই পরীটা কী করলো, জলের মধ্যে ডুব দিল এবং তার যে লোহার পুরাতন যে একটা কুড়াল ছিল সেটাকে তুলে এনে দিল আর বললো ইজ দিস ইয়োর, এটা কি তোমার। শি আস্কড, এটা কি তোমার। দ্য উড কাটার সেড ইয়েস, এটা আমার। দ্য ফেয়ারি ওয়াজ ইমপ্রেসড, সেই পরীটা কী করলো উড কাটারের এই যে ব্যবহারে খুব মুগ্ধ হলো। উইথ দ্য উড কাটার্স অনেস্টি, মানে উড কাটারের যে মানে ওই যে যেটা বলবো কাঠুরিয়ার যে ব্যবহার, তার যে সততা, তিনি মুগ্ধ হলেন, খুশি হলেন। অ্যান্ড রিওয়ার্ড হিম উইথ অল 3 এক্সেস, এবং তাকে 3টা কী করলো বলতো, 3টা কুড়ালই দিয়ে দিল, অর্থাৎ সোনা, রূপা এবং লোহার 3টাই দিয়ে দিল। চলো এবার আমরা প্রশ্ন পর্ব সলভ করি প্রশ্নগুলো। দেখো বলেছে ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, বলছে যে যেগুলো রাইট অর্থাৎ এই যে 3-4টা অপশনে রয়েছে তার মধ্যে কোনটা সঠিক সেটা আমাদের লিখতে হবে। প্রথমত দেখো 1 নম্বর, হোয়ার ইজ দ্য উড কাটার লিভ, উড কাটারটা কোথায় বাস করতো। আমরা জানলাম প্রথমতই বললাম যে একটা ছোট্ট ভিলেজে বাস করতো, গ্রামে। তাহলে হবে বি নাম্বার অপশন, দেখো স্মল ভিলেজ, দেখো তাই লিখবো স্মল ভিলেজ। নেক্সট, হোয়াট ডিড দ্য উড কাটার লস, উড কাটার কি হারিয়ে ফেলছিল, তার এক্স ফেলছিল, তাই না, তার যে কুড়াল ছিল সেটা, তার মানে অপশন নাম্বার বি, দেখো তাই আছে। নেক্সট বলছে হু অ্যাপিয়ার টু হেল্প দ্য উড কাটার, উড কাটারকে কে হেল্প করেছিল, বলছে যে একটা দয়ালু পরী, এটা অবশ্যই হবে এ কাইন্ড ফেরি, তাই না, একটা দয়ালু পরী তাকে হেল্প করেছিল। নেক্সট দেখো বলেছে হোয়াট ডিড দ্য ফেরি ব্রিং আপ ফ্রম দ্য রিভার,
কি এনেছিল নদীর থেকে 3খানা কিন্তু তাকে কুড়াল দিয়েছিল, সোনা, রূপা এবং লোহার। নেক্সট দেখো তার জন্য সি নাম্বার হলো ওয়াই ওয়াজ দ্য ফেরি ইমপ্রেসড উইথ দ্য উডকাটার। উডকাটারে কি দেখে সে খুশি হয়েছিল? তার সততা দেখে। তার অপশন নাম্বার বি হবে রাইট। দেখো বিকজ হি ওয়াজ অনেস্ট। নেক্সট রাইট টি ফর ট্রু, এ ফর ফলস। যেগুলো সত্য তার পাশে টি লিখতে হবে, যেগুলো ফলস তার পাশে এফ, অর্থাৎ যেগুলো মিথ্যা তার পাশে এফ লিখতে হবে। বুঝতে পারলে? দেখো প্রথমত বলছে দ্য উডকাটার লিভড ইন এ বিগ সিটি। উডকাটার একটা বড় বাস করতো, শহরে বাস করতো না, ফলস, তার জন্য এফ লিখবো। নেক্সট টি আর ফলসের মধ্যে লিখবো দেখো দ্য উডকাটার লস্ট হিজ এক্স ইন দ্য ফরেস্ট। ফরেস্টের মধ্যে হারিয়েছিল না, তিনি তো নদীর মধ্যে হারিয়েছিল, তার জন্য ফলস লিখতে হবে। নেক্সট দেখো দ্য ফ্যারি বট আপ অনলি 1 এক্স। সেই পরিটা একটা মাত্র কুড়াল এনে দিয়েছিল না, উনি তো 3টা এনে দিয়েছিল, তার জন্য এবার ফলস হবে। নেক্সট দেখো দ্য উড কাটার ওয়াজ অনেস্ট অ্যাবাউট হিজ এক্স। তার যে কুড়াল ছিল সেটা সেই ব্যাপারে তিনি খুব কি ছিল, সৎ ছিল, এটা তো ঠিকই, তার জন্য টি লিখবো। নেক্সট দেখো দ্য ফেয়ারি রিওয়ার্ড দ্য উড কাটার উইথ অনলি 1 এক্স। ওই যে পরিটা ছিল তিনি একটাই মাত্র কুড়াল তাকে দিয়েছিল, এটা কি ঠিক না? 3টা দিয়েছিল, তাই না, সোনা, রূপা এবং লোহার। কমপ্লিট দ্য সেন্টেন্স। প্রথমত দেখো দ্য উড কাটার লিভড ইন এ স্মল ভিলেজ, এখানে কি বলবো, স্মল ভিলেজ। নেক্সট দেখো দ্য উড কাটার লস্ট হিজ এক্স ইন দ্য, কোথায়, রিভারে, লিখবো রিভার, নদীর মধ্যে। এ কাইন্ড ড্যাশ অ্যাপেয়ার টু হেল্প দ্য উড কাটার। একটা কী ছিল, কাইন্ড ফেয়ারি ছিল, তাই না, পরি ছিল, তাহলে ফেয়ারি লিখবো। নেক্সট দেখো 4 নম্বর দ্য ফেয়ারি ব্রট আপ দ্য 3 এক্সেস ফ্রম দ্য, কোথা থেকে, রিভার থেকে, নদী থেকে। দ্য ফেয়ারি ওয়াজ ইমপ্রেসড উইথ দ্য উড কাটার্স, কিসে, তার অনেস্টি, তার সততা, তার জন্য অনেস্টি লিখবো। নেক্সট দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড। 10টা প্রশ্ন। 1 নম্বর আই উইল হেল্প ইউ সেড মাই ফ্রেন্ড। আমার বন্ধু বললো যে আমি তোমাকে সাহায্য করবো। কনভার্ট দ্য ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। তোমরা প্রথমত দেখো ন্যারেশন চেঞ্জ করবো। দেখো লাস্টে কি আছে, সেড মাই ফ্রেন্ড, তাহলে লিখবো মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড আগে আসবে, মাই ফ্রেন্ড সেড দ্যাট হি উড হেল্প মি। নেক্সট তারপরে দেখো 2 নম্বর দ্য শেফ ইজ কুকিং ডিনার, চেঞ্জ ফলোয়িং সেন্টেন্স ইন্টু প্যাসিভ ভয়েস করতে হবে। ডিনার ইজ বিং কুকড বাই দ্য শেফ। নেক্সট বলছে দেখো হোয়েন আই স হিম আই ওয়াজ সারপ্রাইজড। আইডেন্টিফাই টাইপ অফ সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্স সেটা আমাদের করতে হবে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। হোয়েন যেহেতু আছে যখন, তার জন্য একটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। নেক্সট 4 নম্বর দেখো ক্যান ইউ হেল্প মি উইথ মাই হোমওয়ার্ক, আমার হোমওয়ার্ক করতে সাহায্য করবে। আস্ক মাই ব্রাদার, আমার ভাই জিজ্ঞাসা করলো। ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, মানে ইনডাইরেক্টলি করতে হবে। তো লিখবো দেখো মাই ব্রাদার আস্কড if I could help him with his homework. Next 5 number I am going to the market. Transformation the following sentence into the negative sentence. Negative sentence করতে হবে আমাদের, তাহলে আমরা লিখবো I am not going to market, আমি মার্কেটে যাব না। নেক্সট বলছে দেখো I studied hard for the exam and got good grades। এটা দেখো আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, কোন ধরনের সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স, তার জন্য পাশে কমপ্লেক্স সেন্টেন্স লিখলাম। নেক্সট দেখো দ্য ম্যানেজার উইল ইন্টারভিউ দ্য ক্যান্ডিডেটস, চেঞ্জ ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে হবে। দেখো দ্য ক্যান্ডিডেটস উইল বি ইন্টারভিউড বাই দ্য ম্যানেজার। নেক্সট দেখো ডোন্ট ইট টু মাচ সুইটস সেড দ্য ডক্টর, তাহলে এখানে কি বলবো, দ্য ডক্টর তো অ্যাডভাইস দিল, তাহলে তুমি লিখবো দেখো দ্য ডক্টর অ্যাডভাইস মি নট টু ইট টু মেনি সুইটস। নেক্সট দেখো 9 নম্বর দ্য সানসেট ইজ ভেরি বিউটিফুল। ট্রান্সফরমেশন দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু এ এক্সক্লেমেটরি সেন্টেন্সে করতে হবে। হোয়াট এ বিউটিফুল সানসেট, মানে দেখো এক্সপ্লেনেশন, দেখো এই চিহ্নটা আমাদের অবশ্যই দিতে হবে, কোনটা বলো তো, এই যে এক্সপ্লেনেশনের চিহ্নটা, এটা, তার জন্য লিখলাম দ্য হোয়াট এ বিউটিফুল সানসেট। নেক্সট দেখো আসছে 10 নম্বর দ্য টিচার ইজ টিচিং দ্য স্টুডেন্টস, লিখবো দেখো দ্য স্টুডেন্টস আর বিং টাট বাই দ্য টিচার। নেক্সট দেখো চুজ কারেক্ট ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্ব করতে হবে আমাদের। আই এম গোয়িং টু সুইচ অফ মাই ফোন অ্যান্ড টেক এ ব্রেক, তাহলে এখানে কি হলো, সুইচ অফ, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। নেক্সট আই এম ফিলিং সিক, আই থিঙ্ক আই এম গোয়িং টু থ্রো আপ হবে এখানে, তাহলে কি হবে, থ্রো আপ। নেক্সট দেখো দ্য টিচার আস্ক দ্য স্টুডেন্ট টু ড্যাশ দেয়ার পেন্সিল, এটা কি হবে, দেখো পুট ওয়ে। তারপরে দেখো দ্য কোম্পানি ইজ গোয়িং টু ড্যাশ এ নিউ ব্রাঞ্চ, এটা হবে সেট আপ। রাইটিং স্কিলে চলে আসছি। দেখো রাইটিং স্কিলে এর আগের সেটেও কিন্তু আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি, এগুলোও কিন্তু মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে পড়ে। দেখো রাইটিং স্কিলেরগুলো, বাকিগুলো আমি বলবো না, কিন্তু রাইটিং স্কিলগুলো ইম্পর্টেন্ট রয়েছে। 1 নম্বর দেখো বলছে রাইট এ প্যারাগ্রাফ অন ইউজফুলনেস অফ রিডিং বুকস, বই পড়ার প্রয়োজনীয়তা সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো। চলো আমরা পড়ি। রিডিং বুকস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল হ্যাবিটস ওয়ান ক্যান ডেভেলপ, মানে আমাদের বই পড়াটা কিন্তু খুব সুন্দর একটা অভ্যাস, আমাদের প্রচুর উন্নতি করতে পারে। জো বুক উই ক্যান গেইন নলেজ, আমরা বই পড়ে জ্ঞান করতে পারবো, জ্ঞান অর্জন করতে পারি। ইনসাইট অ্যান্ড প্রসপেক্টিভস অফ ভ্যারিয়াস সাবজেক্ট, অনেক সাবজেক্ট সম্পর্কে আমাদের প্রচুর দর্শন জ্ঞান বিদ্যাতে পারতে পারে। রিডিং বুকস ক্যান অলসো ইমপ্রুভ আওয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল, মেমোরি অ্যান্ড কনসেন্ট্রেশন, আমাদের যে বুদ্ধি, আমাদের যে মনোযোগ, আমাদের যে বিভিন্ন ভাষা সম্পর্কে দক্ষতা, সেটা কিন্তু বই পড়ার মাধ্যমে আমাদের হতে পারে। মোরওভার বুক ক্যান ট্রান্সফার আস টু নিউ ওয়ার্ল্ড, বই আমাদের একটা নতুন একটা জগৎ তৈরি করে দিতে পারে। ইন্সপায়ার আওয়ার ইমাজিনেশন অ্যান্ড হেল্প আস ডেভেলপ এমপ্যাথি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ওভারঅল। রিডিং বুকস ইজ অ্যান এক্সেলেন্ট ওয়ে টু
broaden our minds, expand our knowledge and enhance our পার্সোনাল গ্রোথ। অর্থাৎ একটা বই পড়লে আমাদের যেরকম চিন্তা শক্তি বাড়বে, আমাদের মনের মধ্যে আবেগ, তারপরে সিম্প্যাথি, মানুষের প্রতি যে একটা সহানুভূতিশীল যে ব্যাপার সেটা আসতে পারে। তার পাশাপাশি আমরা বলতে পারি যে আমাদের ব্রেনের বিশাল বিশাল একটা পাওয়ার চলে আসতে পারে, এক্সপ্যান্ড আওয়ার নলেজ, আমাদের জ্ঞান বুদ্ধি অনেক বাড়তে পারে এবং আমাদের নিজস্ব যে বৃদ্ধি সেটাও কিন্তু পার্সোনাল যে গ্রো, ব্রেনের যে গ্রো এবং নিজেদের যে বৃদ্ধি সেটাও কিন্তু খুব ভালোভাবে হবে। চলে আসছে দেখো নেক্সট, রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং হিন্টস। মানে 100টা ওয়ার্ডের মধ্যে আমাদের এটা কী লিখতে হবে, শর্ট স্টোরি লিখতে হবে। কিসের উপর বেস করে, দেখো এখানে কিছু তোমাকে হিন্টস দেওয়া আছে, এই যে এই হিন্টসগুলোর উপর বেস করে আমাদের লিখতে হবে। চলো তাহলে শুরু করছি। দেখো, এ ডিসঅনেস্ট শপকিপার ওয়াজ সেলিং আন্ডার ওয়েট গুডস টু হিজ কাস্টমার্স। মানে একটা অসৎ দোকানদার কী করছিল, তার যে কাস্টমার যারা তার দোকানে জিনিসপত্র কিনতে আসতেছিল তাকে খুব কম ওজনের জিনিস দিচ্ছিল। ওয়ান ডে এ ওয়েজ ওল্ড ম্যান আস্কড হিম, একজনকে একটা বয়স্ক লোক, বৃদ্ধ লোক তাকে জিজ্ঞাসা করলো, ওয়াই ডু ইউ সেল আন্ডারওয়েট গুডস, তুমি জিনিসপত্র এত কম ওজনে দাও কেন? দ্য শপকিপার রিপ্লাই, শপকিপার বললো, টু ক্যারি লস আই পে লস, যেহেতু মানুষ আমার কাছে সস্তা জিনিসপত্র নেয় তার জন্য সস্তাতে জিনিসপত্র দিলে অল্প তো দেবই। দ্য ওল্ড ম্যান স্মাইল অ্যান্ড আস্কড, সেই বয়স্ক লোকটা হাসলো এবং বললো, দেন হোয়াই ডু ইউ আস্ক মি টু পে দ্য ফুল প্রাইস, তাহলে তুমি আমার কাছে ফুল প্রাইস কেন চাচ্ছ? দ্য শপকিপার ওয়াজ টেকেন অ্যাব্যাক অ্যান্ড রিপ্লাইড, শপকিপার হতভম্বের দিকে তাকিয়ে থাকলো এবং বললো, টু কাউন্টলেস, মানে বেশি গুনতে হবে না, আই সাপোজ, মানে আমি বলছি কি বেশি গুনতে হবে না। দ্য ওল্ড ম্যান chuckled and walked away, leaving the shopkeeper feeling ashamed. ওই বয়স্ক লোকটা একটু মুচকে হাসি দিল এবং ধীরে ধীরে তিনি কী করলো, হেঁটে চলে গেল এবং শপকিপার নিজে নিজেই কিন্তু লজ্জিত বোধ অনুভব করা শুরু করলো। নেক্সট, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড শেয়ারিং উইথ হিম অর হার অ্যাবাউট ইউর এইম ইন লাইফ। তোমার জীবনের লক্ষ্য কী সেই সংক্রান্ত তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে হবে। চলো লিখছি আমরা, ডিয়ার রাজু, আমার নামই রাজু, আই হোপ দিস লেটার ফাইন্ড ইউ ওয়েল। আমি আশা করছি যে চিঠিটা যখন তুমি পাবে তুমি খুব ভালো থাকবে বা ভালো আছো। আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ মাই এম ইন লাইফ, আমি আমার জীবনের যে লক্ষ্য সেটা তোমার সাথে আমি শেয়ার করবো। ফ্রম এ ইয়াং এজ, আমি সেই ছোটোবেলার থেকে বা ইয়াং এজ থেকেই, আই হ্যাভ অলওয়েজ বিন ফ্যাসিনেটেড বাই দ্য ফিল্ড অফ মেডিসিন। ওষুধপত্র নিয়ে আমার না প্রচণ্ড উৎসাহ, প্রচণ্ড আমার একটা আলাদা জগৎ মনে, আমার খুব ভালো লাগে। মাই এম ইজ টু বিকাম এ ডক্টর সার্ভ হিউম্যানিটি, আমার ইচ্ছা আমি একটা ডাক্তার হব এবং সবাইকে কী করবো, আমি সেবা করব। আই ওয়ান্ট টু মেক এ ডিফারেন্স ইন পিপলস লিভস অ্যান্ড হেল্প দোজ ইন নিড, মানুষের যা প্রয়োজন সেগুলো কী করবো, মেটানোর চেষ্টা করবো, মানুষের পাশে থাকবো, মানুষের মধ্যে বেঁচে থাকবো। আই এম ওয়ার্কিং হার্ড টু অ্যাচিভ মাই গোল অ্যান্ড আই এম কনফিডেন্ট দ্যাট উইথ ডেডিকেশন অ্যান্ড প্রিজার্ভেশন আই উইল বি অ্যাবল টু ফুলফিল মাই ড্রিম। আমি প্রচণ্ড পরিশ্রম করি এই কারণে যে আমি হয়তো কোনো না কোনো দিন সফল হতে পারবো এবং এই প্রচণ্ড পরিশ্রমই আমাকে আত্মবিশ্বাস যোগায়। আমি তার পাশাপাশি কিন্তু প্রচণ্ড ডেডিকেটেড করতে থাকি, মানে একটু প্রচণ্ড ডেডিকেশন থাকি প্রত্যেকটা বিষয়ে, পরিশ্রমের ব্যাপারে, যেন আমি জীবনে সফলতা পাই। অ্যাকচুয়ালি তাই তো, জীবনে যদি প্রচণ্ড পরিশ্রম করা যায় তাহলে কিন্তু তার সফলতা আসবেই আসবে, সবাই তাই বলে। তাই আমি তোমাকেও বলবো যে তুমি প্রচণ্ড পরিশ্রম করো, জীবনে একটা ভালো একটা লাইফ তৈরি করো। ওকে, আমাদের ইংলিশ সাজেশন কমপ্লিট হলো, প্রশ্নপত্র কমপ্লিট হলো। দাদার ক্লাস নতুন হলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পারলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তোমার পরীক্ষা অনেক অনেক ভালো হোক, পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।